হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সিরিজের পার্ট 10। প্রায় দুদিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। আমি একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে বেশ 2-3 দিন হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে জলের প্রচণ্ড সমস্যা, জল আসছে না। তাই আমরা প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই ব্লগ এডিট করা বা ভয়েস ওভার দেওয়া কোনোটাই আমার পক্ষে সম্ভব হয়নি। যাই হোক, আজকের একটু ফ্রি রয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে পুরী সিরিজটা শেয়ার করতে থাকি। যাই হোক, এই পার্টে তোমাদের সাথে শেয়ার করছি আমরা সেদিন সকাল সকাল উঠে যাচ্ছিলাম কোণারক সূর্য মন্দির দেখব বলে। সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। আর একটা কথা বলে রাখি, পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির বা সমুদ্রে থাকা বা খাওয়াতে যতটা না খরচ হবে, এই সাইট সিন করতে কিন্তু তার থেকে বেশি খরচ হয়। সবাই মিলে বেশ সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছিলাম। আমি একটা ওয়ান পিস পরেছিলাম, আমাকে কেমন লাগছে জানিও। আসলে বেড়াতে টেড়াতে গেলে আমি এইরকম পোশাক আশাক পরে থাকি, না হলে ওয়েস্টার্ন তো পরি, তবে চেষ্টা করি সবসময় জিন্স বা লং কিছু পরার। শর্ট ড্রেস সাধারণত আমি বেড়াতে গেলেই পরি। তো দেখো, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম হোটেল থেকে। আমাদের গাড়ির ভাড়াটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, মনে হচ্ছে 3700 টাকা নিয়েছিল সারাদিন ঘোরার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই কোণারক সূর্য মন্দির, নন্দনকানন এইগুলো ঘোরার সময় যে রোডটা দিয়ে আমরা যাই, সেই রোডটা এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো থাকে, চারিদিকে এত ভালো গাছপালা, এত কালারফুল লাগে, সত্যি খুব ভালো লাগে। দেখতে দেখতে চলে এলাম কোণারক সূর্য মন্দিরে। সেই দিন প্রচণ্ড গরম পড়েছিল। তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে পুরীতে তাহলে কি অন্যদিন গরম ছিল না? অন্যদিনও গরম ছিল, কিন্তু কোণারক সূর্য মন্দির যেদিন আমরা ঘুরতে এসেছিলাম সেদিনের গরমটা মনে হচ্ছিল গা পুরো জ্বলে যাচ্ছে। কোণারক সূর্য মন্দির আমি অনেকবার এসেছি, প্রায় 3 বার, কিন্তু যতবারই আসি ততবারই ভালো লাগে। এই মন্দিরের অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেক হিস্ট্রি রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ তোমরা অনেকেই জানো। আপাতত আমরা কেমন ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মা, বাপি আর আমাদের বাড়ির সব থেকে যে বাচ্চা, যার জন্য জগন্নাথ মন্দিরে যাওয়া বা পুরীতে যাওয়া, তার কাছে এইটা একদমই নতুনত্ব। সে যাতে তার ছোটবেলায় এইগুলো দেখতে পায় বা আনন্দ করতে পারে। জানি না সে বড় বয়সে এগুলো কতটা মনে রাখতে পারবে, তবুও তাকে সব রকম আনন্দ দেওয়ার জন্য দিদি জামাইবাবু কোনো কিছুই বাদ রাখেনি। এরপর আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, একটু ধোসা খেয়ে নিয়েছিলাম। একটা খুব বড় ওখানে রেস্টুরেন্ট ছিল, যেখান থেকে আমরা সবাই ধোসা খেয়েছি। আমার ধোসা খেতে খুবই ভালো লাগে। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব নন্দনকানন ঘুরেছিলাম। সেই দিন আমরা মোটামুটি 3টে সাইট সিন করেছিলাম। কি কি দেখিয়েছি পরপর তোমাদের সাথে শেয়ার করব। লাস্টে ফটোটা শেয়ার করে দিলাম। টাটা।